নমস্কার বন্ধুরা, বাজার থেকে একটা বাঁধাকপি কিনে এনেছে। তো বাঁধাকপি তো বিভিন্ন রকমের রান্না করে আপনারা বাড়িতে খেয়েছেন। তো আমি একটা নতুন পদ্ধতিতে বাঁধাকপি রান্না করে দেখাবো। তো বাঁধাকপিটাকে আমি ভালো করে কেটে রোদে শুকনো করতে দিয়ে দেবো। দেখুন, বাঁধাকপিটাকে আমি পিস করে নিয়েছি, নিয়ে গুঁড়ো গুঁড়ো করে কেটে নিচ্ছি। দেখুন, আমি সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি রোদেতে ভালো করে শুকনো করতে দিয়ে দেব। তো বাঁধাকপিটাকে শুকনো করার জন্য আমি একটা পেপার নিয়েছি, নিয়ে তাতে আমি বাঁধাকপিটা ভালো করে পাতলা করে মিলে দিয়েছি। তো আজকে যা রোদের তাপ, মনে হচ্ছে বাঁধাকপিটা এই শুকনো হয়ে যাবে। খুব মজাদার রেসিপি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আমি যে বাঁধাকপি কেটে শুকনো করতে দিয়েছিলাম, তো দেখুন আমার বাঁধাকপিটা একদিনের রোদেতেই কিরকম শুকনো হয়ে গেছে। এতটাই রোদের তাপ ছিল। তো আজকে এই বাঁধাকপিটা রান্না করে দেখাবো। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, ভিডিওটি একভাবে দেখে যান, তবে বুঝতে পারবেন কিভাবে আমি রান্নাটা তৈরি করছি। তো বাঁধাকপিগুলো আমি একটা জায়গায় তুলে নিচ্ছি, এটাকে আমি রান্না করে দেখাবো। তো কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। দিয়ে আমি যেহেতু শুকনো বাঁধাকপি, তো বাঁধাকপিটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখবো। জলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে এতে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে ভিজিয়ে নেব। এটা একটু নরম হবে, ভালো করে আমি ভিজিয়ে রাখবো। এবার আমি কড়াইটা গরম করতে দিয়েছি, আমার কড়া গরম হয়ে গেছে। কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি দেখুন আলুগুলোকে আমি ছোট্ট একটু চৌকো করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে দিয়ে দেবো। আলুটাতে আমি কিছুটা পরিমাণে হলুদ, কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিই। আলুগুলোকে ভালো করে আমি ভেজে নেব। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে তুলে নেব। তো এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খাবেন এই শুকনো বাঁধাকপি। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এই রকম পদ্ধতিতে আগে আমার মা ঠাকুমারা সব রান্না করে খাইয়েছে। তো সেরকম পদ্ধতিতে আপনাদের আমি বানিয়ে খাওয়াতে পারছি নাকি, এই পদ্ধতিতে রান্না করে দেখে কমেন্টে জানাবেন। তো দেখুন আমি বাজার থেকে 200 চিংড়ি মাছ কিনে নিয়েছি। এই শুকনো বাঁধাকপি আমি রান্না করবো বলে। তো চলুন এগুলোকে আমি ভেজে নিই। বেশি বড় চিংড়ি মাছ কিনবেন না, এই ছোট্ট চিংড়ি মাছ কিনবেন, তবে এই বাঁধাকপির সঙ্গে ভালো হবে। বেশি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা আমি তুলে নেবো।
কোন আমার গরম হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো। এই তেলকে আমি ফোড়ন দিয়ে দেবো। দেখুন নিয়েছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, এগুলো সব আমি দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট, দিয়ে আদাটাকে আমি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচনো, একটা বড় টমেটোকে আমি ভালো করে দিয়ে কেটে নিয়েছিলাম। এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি লঙ্কা হলুদ দিয়ে দেবো। একটু সামান্য পরিমাণে জল দিয়ে আমি মিক্স করে নেব। লঙ্কা হলুদ আমি দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি যে শুকনো বাঁধাকপিতে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন বাঁধাকপিটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে আমি আলু যে ভেজে রেখেছিলাম, আলু আর চিংড়ি মাছ, সেইগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে দিচ্ছি কসুরি মেথি বাটা শুকনো করা। আপনারা বাড়িতে যদি না থাকে না দিলেও হবে। আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এই শুকনো বাঁধাকপি আর আলু ভালো করে সিদ্ধ করে নেব। দিয়ে আমি চাপা দিয়ে দেবো। বাঁধাকপিটা আমি ঢাকা খুলে নিচ্ছি। আলু পারে সিদ্ধ হয়ে গেছে। বাঁধাকপিতে একটু রস গেছে, রসটা আমি আরেকটু মেরে নেবো। বাঁধাকপির তরকারিটা একটু শুকনো শুকনো হলে ভালোই লাগবে। তো দেখুন
চিংড়ি দিয়ে শুধু বাঁধাকপি দিয়ে আর আলু দিয়ে যে রান্নাটা করেছিলাম, রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন খুব একটা জলও নেই, আলুগুলো সিদ্ধও হয়ে গেছে, আর সিদ্ধ করা যে বাঁধাকপিটা সেটাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন শুকনো বাঁধাকপির তরকারি আমার রেডি হয়ে গেছে। ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।